25শে ডিসেম্বর আসছে তো। হ্যাঁ, আমি মাঝে কদিন দেখছিলাম অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে দু একজন কমিটির লোক নয়, তারা গ্রামের লোক, তারা এসে আমায় বলতো, দাদা কীর্তন করবেন করবেন, রামের নাম বলবেন না। রাম আপনাদের কি ক্ষতি করছে? বলে না, ক্ষতি ঠিক না, আসলে রাম তো বিদেশি, রাম বিদেশি। তাহলে গণেশ বলে ও তো বিদেশি। ও না, ভালো হয়েছে, রাম বিদেশ থেকে এসে পড়েছে, আমেরিকায় জন্ম হয়েছে রামের, রাম বিদেশি। আর যীশু খ্রিস্ট কলকাতা পার্ক সার্কাসে জন্ম নিয়েছে, এই সামনে। মনে রাখবেন সব সময় 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের বড়দিন, আমাদের নয়। যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করব না, আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব। আমরা ভগবান শ্রী গোবিন্দের জন্মদিন পালন করব। মনে রাখবেন, যে সমস্ত শিক্ষিত জ্ঞানী গুণীজন বসে আছেন, ইংরেজিতে বাড়ির বাচ্চারা কেক কাটে, কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে মানে জন্মদিন। হিন্দু সনাতন ধর্মে জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। রামের জন্মতিথি, কৃষ্ণের জন্মতিথি, মহাপ্রভুর জন্মতিথি, জন্মদিন নয়। আর তারপর যারা 25শে ডিসেম্বরটা বাদ দেয়, তারপরেই আছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি তো না, 1 জানুয়ারি, ওদিন তো জানোয়ার খাওয়ার দিন। হ্যাঁ, 1 জানুয়ারি কেন পালন হয়? হিসাব করুন, ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত 25, 26, 27, 28, 29, 30, 31, 8 দিন। খ্রিস্টান ধর্মের নিয়ম আছে, জন্মাবার 8 দিন পরে নবজাতক শিশুর, ছোট্ট শিশুর, নবজাতকের লিঙ্গচ্ছেদন করা হয়। 1 জানুয়ারি যীশু খ্রিস্টের লিঙ্গচ্ছেদন হয়েছিল। খ্রিস্টান ধর্মের মানুষরা সেই আনন্দে মেতে উঠেছিল। বাঙালি সেই নিয়ে লাভ দিয়ে কলা বাগানে ঢুকে পড়ল, মাংস আর মদের বোতল নিয়ে। আরে কি ধর্ম পালন করতেছে? মনে রাখবেন, মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। দুধের দাম যদি 40 টাকাও হয়, ওটা ঘরে বসে সবার সামনে খাওয়া যায়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা সারা জীবন মন্দই থাকে, কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই থাকবে, ভালোটাকে কেউ চাইলেও মন্দ বানাতে পারবে না। ভগবানের সঙ্গে কেউ চুক্তি করে আসেনি। জীবনে দুঃখও নিতে হবে, জীবনে সুখটাও নিতে হবে। আপনি শুধু সুখ নেবেন বললে কি করে হবে? হ্যাঁ, অনেক অনেক বাড়িতে যাই, কীর্তনের পরে সেই বাড়ির মা এসে, মানে বয়স্ক মা এসে আমার হাঁটা ধরে কি কান্না, আর বাবা ছেলে মেয়েগুলোরে মানুষ করছি, আর দেখলো না, আমার ঠিক মতো ভাত দেয় না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি বলি কি, মা চোখের জলটা মুছে ভালো, কষ্ট পেও না। হ্যাঁ, বৃন্দাবনে আমার ছোট একটা কুঠিয়া, এইটুকু ছোট্ট কুঠিয়া একটা হয়েছে কেশিঘাটের কাছে, তুমি চলো, আজ থেকে তোমার নিজের ছেলে তোমার দায়িত্ব জানি তো কি হয়েছে, আমি নেব তোমার খাওয়া করার দায়িত্ব সব, তুমি ওইখানে থাকবে, ভগবানের নাম গাইবে। যে এইটা বলছি, আরে কপাল রে, আবার চোখে জল এসে গেছে। আবার কান্দ কিসের? দুঃখ তো মিটাইয়ে দিলা। নাতিটা আবার আমায় ছাড়া ঘুমাইতে পারে না, শালা শয়তান। আবার নাতি এসে গেছে মাঝখানে। ওই নাতি, তোমার বৌমা বুঝে গেছে, ওই নাতি দিয়ে তোমারে বাতি জ্বালায় ছেড়ে দিবে একবারে, সংসারে আটকই দিছে তোমারে। তুমি যত জীবন থেকে পালিয়ে যেতে চাইবে, জীবন তোমাকে তত আষ্টে পৃষ্ঠে দুঃখ দেবে। তো
তুমি বাড়ির উঠোনে যদি একটা খেজুর গাছ লাগাও, সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের কাঁটাটা আগে তোমার পায়ে ফুটবে, পাড়ার লোকের পায়ে যেন না ফোটে। হরি বল, হরি বল। জীবন এত সহজ নয়। জীবনকে তুমি চাইলেই জীবন সুন্দরভাবে চলতে পারে না। আমরা শুনছি ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আপনাদের এই ভেবিয়ার চারদিকে আশেপাশে হাসনাবাদ এইসব এলাকায় অনেক কালী মন্দির আছে, আছে না? অনেক শীতলা মায়ের মন্দির আছে, অনেক মনসা মায়ের মন্দির আছে। অনেকে দেখবেন কালী পুজোর দিনে মা কালীর ভরে পড়ে, মা মনসার ভরে পড়ে, মা শীতলার ভরে পড়ে। আচ্ছা, একটা লোক বা একটা মা বা একটা কোনো ছেলেকে আমাকে দেখান তো যে মেয়েটা বা যে ছেলেটা কৃষ্ণের ভরে পড়েছে। কে আছে? কেউ মহাপ্রভুর ভরে পড়েছে? যাকে কষ্ট করে অর্জন করতে হয় তাকেই কৃষ্ণ বলে বলা হয়। হরি বল, হরি বল। অর্জন করতে হবে। কৃপা শব্দের মানে হলো করে পাওয়া। আপনি চাইলেই পাবেন না, আদায় করে নিতে হবে। সেবা করতে হয়। বাসনটা মাজতে মাজতে একটা সময় যেমন ময়লাটা সরে গিয়ে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি হরিনামটা বারংবার জিহায় বলে বলে মাজতে 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 একটা সময় পরিষ্কার হয়ে গিয়ে রাধা গোবিন্দের ছবিটা তোমার সামনে প্রতিভাত হয়ে ওঠে। একেই জীবন বলা হয়, এটাই জীবন। আমরা বসে শুনছি পরম কৃষ্ণ ভক্ত, ভগবানের অনুরাগী, একনিষ্ঠ সেবক মহাজন শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি পিছনে পিছিয়ে আসব। প্রেমানন্দ কেউ কথা বলবে না। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীতে কে আছে বলুন? কথা বলতে হবে। দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছে তার একটা বিশেষ নাম আছে। কি নাম তার? কাশী বিশ্বনাথ। কেন? যিনি বিশ্বের নাথ বলে কাশীর মানুষ মনে করেন, তিনি বিশ্বনাথ। হ্যাঁ, আগেকার দিনের লোকেরা বলতো কাশীতে কেউ থাকে না উপবাসী, সবাই খেতে পায়। তা প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী, ব্রাহ্মণের ছেলে। ভগবান গীতায় বললেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে চারটে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গাং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। চারটে জাত। তাহলে ভগবানের পা থেকে জন্ম হয়েছে কার? শূদ্রের, মানে আমিও। বলে ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? ভগবানের পা থেকে জন্মালে যদি ছোট হয় তাহলে তোমরা গঙ্গা স্নান করো কেন? গঙ্গার জন্ম গোবিন্দের চরণ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। বাড়িতে গুরুদেব এলে কোথায় প্রণাম করো? চরণে। হ্যাঁ, মনে রাখবে, ব্রাহ্মণ যে ঘন্টা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় বন্দুক নিয়ে, তলোয়ার নিয়ে, কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়ি পাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। শূদ্র তিন বর্ণের সেবা করে সমাজকে রক্ষা করে, তাই ভগবানের চরণে জায়গা পেয়েছে। প্রেমানন্দ নিজের বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, 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 হ্যাঁ আমি তোমায় একটা কথা বলবো বলে এসেছি। বলো খোকা। জানো তো আমার খুব ইচ্ছে আমি অনেক দূর লেখাপড়া করি। ছেলে বলছে। যখনই কথা বলছে বাবা বলছে, হ্যাঁ লেখাপড়া করবি, পণ্ডিত হবি, এটা তো আমিও চাই রে। তা আগেকার দিনের নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। প্রেমানন্দের গুরুদেবকে
ওই কাশীধামের রামানন্দ স্বামী পরম বৈষ্ণব প্রেমানন্দের গুরুদেব। প্রেমানন্দের গুরুদেবের কাছে প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে প্রেমানন্দের বাবা। গুরুদেবের কাছে গিয়ে ছেলে মেয়েরা কি শিখবে? চারটে জিনিস: ব্রহ্মচর্য, গারহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আস্তে, কথা নয়। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া করে খেলা দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তারা বোঝার তারা বুঝে নেন, সব কথা ভেঙে বলতে পারবো না। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ। সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্মান করবে, উপার্জন করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। গার্হস্থ। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটাই তো ভারতবর্ষ, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, আমেরিকা, লন্ডন, বিদেশ বিভূতিতে গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ফর্সা ফর্সা মানুষ দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। আর এই যে মায়েরা বসে আছেন, বাড়ির ছেলে মেয়েদেরকে চাইলে ডাক্তার বানাতে পারেন, চাইলে মাস্টার বানাতে পারেন, চাইলে উকিল বানাতে পারেন, চাইলে ব্যারিস্টার বানাতে পারেন, চাইলেই ভক্ত বানাতে পারবেন না। হরিবল হরিবল। তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত। দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। তা তো হয়নি। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এত মানুষের ক্ষতি করে, এত মানুষের শিক্ষা, এত মানুষের কষ্টের পয়সাকে জলাঞ্জলি দিয়ে সেই চোর যখন ঘরে ফিরে যাচ্ছে, তাকে আবার প্রদীপ জ্বালিয়ে বরণ করে ঘরে ঢোকাচ্ছে, যেন হনুমান লঙ্কা জয় করে ফিরেছে। আরে চোর রে, হ্যাঁ, যেই দেশে, মনে রাখবেন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। হরিবল হরিবল। কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, একটা MA পাস ছেলে, আমি যখন ট্রেনে যাই, আমি দেখি অনেক ছেলেরা চকলেট বিক্রি করে, মশলা মুড়ি বিক্রি করে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কিরে কতদূর পড়েছিস? বলে আমি BA পাস, আমি MA পাস। দুঃখ হয় না কেন জানেন? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছে। একটা শিক্ষিত ছেলে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, তখন কষ্ট হয় না। কষ্ট হয় তখন যখন দেখি একটা MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি পাবে বলে একটা 8 ফেল করা নেতার পা টেপে, কষ্ট তখন হয়। কার কোন জায়গায় থাকার কথা ছিল, কে কোন জায়গায় গিয়ে আছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আমি আসবো, এসো। প্রেমানন্দ ভেতরে ওগো করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি হরি 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 বল, হরি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে। বাহু তোলা যায় সবাই। হ্যাঁ, প্রেমানন্দ নিজের
গুরুদেবকে প্রণাম করছে। আপনারাও অন্তরে হীরার গুরুদেবকে প্রণাম জানাবেন। হাতটা উপরে করে বাহু তুলে করতালি দিয়া বলে, ওই না করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি হরি বল, হরি হরি বল। তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, বলো তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হৃদয় গৌর হরি হরি বল। গুরু গো, গুরুদেব আমায় করুণা করো। গুরুদেব তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। গুরুদেবকে প্রণাম করছি। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনার আশ্রমে আমাকে রাখবেন তো? হ্যাঁ রাখবো। তা আমার কি করতে হবে? এ বাবা, আশ্রম তো বাড়ি না যে একবারে বসে বসে থাকবি। তো বাবা মা, তোর মা এসে মুখের সামনে খাবারটা দিয়ে যাবে, তা তো হবে না। এখানে থাকতে গেলে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, এখন মেয়ের বিয়ে হয় না, যখন ছেলের বাড়ির লোক আসে, মেয়ের মা গিয়ে দাঁড়িয়ে বলে, একটা কথা বলবো? হ্যাঁ। আমার মেয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না। বিরাট একবার দামি কথা বলতিছে। তা কি পারে না? রান্নাটা পারে। পারে, যাক ভালো হয়েছে। কি রাঁধতে পারো মা? ছেলের বাড়ির লোক জিজ্ঞাসা করছে। বলে, আমি শুধু ভাত আর আলু ভাতে। বলে, ওই হলেই চলবে। আমাদের ছেলেটা তো এমনিতেই ভাতে হয়ে পড়বে কদিন পর, তুমি ওরে আলু বানাইয়ে ছেড়িয়ে দিও। আর কি করা যাবে? বিরাট একবার দামি কথা বলবো।
মনে রাখবেন, জগতে কর্মের বোঝা বইতে কোনোদিন ভুল করবেন না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খায়, তবেই না হলে হবে না। গ্রামে হরিনাম হবে, তোমার বাড়িতে মেয়ে জামাই আসবে, তুমি ভেটকি মাছের ঝোলও খাওয়াবে, আবার কীর্তনও শোনাবে, হয় নাকি? হ্যাঁ, আরে 2-3 দিনের তো ব্যাপার, একটু বাদ দেওয়া যায়নি? তারপর তো আবার একবারে আহা, আমার কথা কেউ রাগ করো না, কুটুম বাটুমদের বুঝিয়ে একটু বলো যে 2-3 দিন দাঁড়িয়ে যা, কীর্তনটা হয়ে যাক, মহাপ্রভুর ঘট প্রত্যেক ঘরে ঘরে বিদায় নিয়ে মহান্ত বিদায়টা হয়ে যাক, তারপরে একবারে কুটুমকে নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। ধরবে আর খাবে, ধরবে আর খাবে, যত খুশি খাও, 3 দিন দাঁড়িয়ে যা। মানুষের তাও শোনেনি। আবার আমরা কীর্তন গাইতে গেলে সেই বাড়ির মা আবার আমাদেরকেও জিজ্ঞাসা করে, বাবু তাহলে আসর থেকে নেমে কি মাছ দিয়ে ভাত খাবেন? সব বোনাস। আমি বললাম, মা আমাকে টানতেছ কি জন্য এর মধ্যে? কেন? বলে না, গত বছর যে এসেছিল সে খেয়েছিল তো, ওই জন্য। কি শয়তান! হ্যাঁ, একটা বানর মুখ পুড়িয়েছে বলে গোটা বানর গোষ্ঠীর মুখ পুড়ে গেছে। ওই একজনা খেয়ে গেছে বলে ও মা ধরে দিয়েছে জগতের যত কীর্তন দল ও সবাই মাছ খায়। খাও গেলাও। হ্যাঁ, মাছ না খেলে বুকে আবার জোর পাওয়া যায়নি রে ভাই। 3 ঘন্টা আসলে খুব খাটনি হয়, খুব কষ্ট। যাক না, ভালো ভালো বলা তো যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবে, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম, অনেক ভাগ্য করে এই জনমটা পেয়েছেন। সারা জীবন ধরে রান্না করছেন, রান্না করে শুধু ভূত খাওয়ালেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবানের জন্যে সেবার দ্রব্য প্রস্তুত করতে পারে, এর সৌভাগ্য সবার হবে না, এ ভাগ্য সবার হবে না। এ কজনের হয়? হ্যাঁ, হবে না। মনে রাখবেন, রাস্তার যে কুকুরটা আছে, এই কুকুরটার সঙ্গে আমার তফাৎ কি আছে? মনুষ্য জীবের তফাৎ কি? কুকুরও খায়, আমরাও খাই, কুকুরও ঘুমায়, আমরাও ঘুমাই, কুকুরেরও বিয়ে হয়, আমাদেরও হয়, ওদেরটা ওদের মতো হয়, আমাদেরটা আমাদের মতো হয়, ওদেরও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও হয়, ওরাও মরে যায়, আমরাও মরে যাই। তফাৎ কি? কুকুর কোনোদিন কৃষ্ণ নাম নিতে পারে না, মানুষ পারে। কুকুর কোনোদিন গুরু দীক্ষা নিতে পারে না, মানুষ পারে। মনে রাখবেন সব সময়ের জন্য। এই যে সমস্ত মায়েরা গায়ে চাদর দিয়ে বসেছেন, অনেকের চাদরে দেখতে পাচ্ছি রাধে রাধে লেখা হয়ে আছে। হ্যাঁ, মনে রাখবেন, অনেক ছোট ছোট অন্যায় আমাদেরকে বড় গুণাকার দিতে হয়। বৃন্দাবনে আমিও কিনেছিলাম এই চাদর, গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দোকান থেকে বেরিয়ে আসার পরে ব্রজের এক সাধু আমাকে বলছেন, বাবা এগুলো কি কিনলে? আমি বললাম, এই যে চাদর, রাধা নাম লেখা, গায়ে দিয়ে গান গাইব, দেখতে বড় ভারী সুন্দর। বলছে, এগুলো ময়লা হয়ে গেলে কি করবে? আল্লাহ, কেন পরিষ্কার করব, সাবান দিয়ে সার্ফটা বালতিতে গুলে চাদরটা ডুবিয়ে দেবো, তারপরে তুলে এনে এইভাবে করে একটু আছাড় দেবো, দিয়ে পরিষ্কার হয়ে জলে ধুয়ে মেলে দেবো। যখন তুমি চাদরটা বালতির থেকে তুলে আছাড় দেবে, ওই রাধা নাম লেখা চাদরের জল তোমার পায়ে পড়বে। যে নাম
স্বয়ং গোবিন্দ নিজের বক্ষে লিখে রেখেছেন, তাকে তুমি পায়ে ফেলবে। আমি তোমায় বলছি বাবা, অনেক বড় অপরাধ হয়ে যাবে। জীবনে খেলা করবেন করুন, কিন্তু আগুন নিয়ে খেলা করবেন না। একটু যদি ভুল হয়ে যায়, আগুন আপনাকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছেড়ে দেবে। তাই যারা গায়ে দিয়ে আছেন, এই চাদর গুছিয়ে রেখে দেন ঘরে, একে গায়ে দিতে নেই। কেন জানেন? আমরা নিজেদের কর্মগুণে পিছিয়ে পড়েছি বাবা, নিজের দোষে পিছিয়ে পড়লাম মা। মানুষ যখন বেঁচে থাকে তখন গীতা পড়তে হয়, মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে কোনো লাভ হয় না। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা, প্রত্যেকদিন পড়বে। তুলসীর মালা সবাই পড়বে। লোকে আমায় বলে, দাদা আমি যে এখন আমিষ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবে। আমি খোলা মন জানিয়ে বলে গেলাম, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, চুচো খাও, ইঁদুর খাও, টিকটিকি, গিরগিটি, সাপ সব খাও, কিন্তু মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফের তুলসীর মালা। মালা পরবেন। যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। আরে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, সে তুলসীর মালা পরে নিয়েছে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের হাত থেকে। তা বিরাট কোহলির থেকে তোমরা বড় লোক নাকি? হ্যাঁ, বিরাট কোহলি পড়ল, আর আমাদের গ্রামে পাঁচুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। বিরাট কোহলি তুলসীর মালা পরে নিয়েছে। মনে রাখবেন, যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা কয়, তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাও। কেউ জানতে পারছে না, ওটা খাওয়ার পরের ওষুধের মতো আর কি। কে দেখছে? পরে না, পরে শুয়ে পড়ো। বলা যায় না ঘুমের মধ্যে হদি হরিবল হয়ে যায়। পারো সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসো। কে দেখতে পাচ্ছে? কেউ বলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না। লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে নামাজ পড়তে। বাঙালি লুঙ্গি পরবে কেন? ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি না। তাতেও যদি কষ্ট হয়, 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা কি সব আছে, সব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি যেন না পরে। হ্যাঁ, লুঙ্গি পরবে না। লুঙ্গি আমাদের পোশাক না। মনে রাখবে, আত্মার উন্নতি করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অবনতি করতে গেলে একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। হরিবল হরিবল। আয়নার সামনে গিয়ে প্রত্যেকে মুখ দেখো। আয়নায় যদি কাদা লাগিয়ে দেওয়া হয় আর মুখ দেখা যায়, জীবনে একবার যদি নিজেকে নিচে নামিয়ে দেওয়া হয়, আর কি টেনে ওপরে তোলা যায়? অনেক কষ্ট করতে হয়। যারা বসে আছেন এই জায়গায়, অনেক ভাগ্য করে
সনাতন হিন্দু ধর্মে জন্ম হয়েছে আপনাদের আমাদের সবার। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, ভয় পেয়ে নয়, লুকিয়ে নয়, মুখ চুরিয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন বলবে? কেন? একটাই কথা মনে রাখবে, পৃথিবীতে যখন সম্পূর্ণ পৃথিবীর মানুষ মূর্খ ছিল তখন হিন্দুরা বেদ লিখেছিল। আমেরিকার থেকে ইসকনে মায়াপুরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। নিজেকে লজ্জা পাও, নিজেকে একবার ছোট করে দেখো, আর কত নিচে নামবো, হ্যাঁ? আর কত নিচে নামবো? ইসকন মায়াপুরে প্রত্যেকদিন বিকেলবেলা করে স্বামীজিরা, সাধুরা খিচুড়ি দান করে, বড় বড় শালপাতার বাটিতে করে। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, তবে ইসকন নয়, নদীর এপার প্রাচীন মায়াপুর। হ্যাঁ, শালপাতায় করে খিচুড়ি দেয়, গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো। ওই যে দিচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হয়, আর যে বাবাজি দিচ্ছে ওই দেওয়ার পাতাটা হাতে নেওয়ার আগে বলতে হয় হরে কৃষ্ণ, বললে হাতে পান। এমন ছোট লোক বাঙালি নিচে নেমেছে, বউয়ের হাত বগল দাবায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইসকনে গিয়ে। ওর বউ বলে আমি খিচুড়ি খাবো, আইসো লাইন দিস, আর সঙ্গে বউ আছে। বাবাজি তো বউটাও বুঝবে না, বলে আগে হরে কৃষ্ণ বলো। ও দেখতেছে বউয়ের সামনে হরে কৃষ্ণ বললে আমার সম্মান যাবে, ছাগল কোথাকার। হ্যাঁ, বাবাজির সামনে দাঁড়িয়ে বলে ও বাবা, হ্যাঁ খাবার পরে বললে হবে না। কিরম ছাগল দেখেছ? বলে খাবার পরে বললে হবে না। হ্যাঁ, বাবাজি বলে না, খাবার পরে বললে হবে না, আগে বলতে হবে। নিজের পকেটের পয়সা খরচা করে চাল ডাল কিনে এনে খিচুড়ি বানিয়ে তোমাকে দিতেছি, হরে কৃষ্ণ বলবা, তুমি আবার খাবার পরে কব, এ কে রে? খাবার পরে বলে বলে আমার আমার বউ সঙ্গে আসে না, ওই জন্য আর কি। চামার কথা। হ্যাঁ, তুই পড়ে থাকলে মরে তোর বউ দেখবে রে। মনে রাখবে, সব সময় জীবনে যাই কিছু করুন না কেন, কোনো কিছুর বিনিময়ে ভগবানের নাম আশ্রয় করতে ছাড়বেন না, আশ্রয় করতে ছাড়বেন না। হরিনাম কৃষ্ণ নাম বলো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। তাই গৌর হরিবল হরিবল, নাম ছাড়বেন না। আমার গিন্নি মাঝে মাঝে আমায় বলে, কি গো প্রত্যেকদিন গান করতে চলে যাচ্ছ, দুর্গা পুজো চলে গেল, একটা জামদানি আমদানি হবে না? ওরে জামদানি কেড়ে নেবে রে, হরি নাম কর যদি বাঁচতে চাস। নাম করলে কি পাবো? আরে কিছু পাবি না, ব্যাংকে টাকা জমা কর, সুদ যেদিন হবে হাতে ক্যাশ সমেত পেয়ে যাবি, চিন্তা নেই। প্রেমানন্দের গুরুদেব প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলে, প্রেমানন্দ ভিক্ষা করতে হবে। হ্যাঁ গুরুদেব আমি ভিক্ষা করব। কটা বাড়ি? গুরুদেব বলছে 21টা বাড়িতে ভিক্ষা করব। জীবনে মানুষকে দুবার ভিক্ষে করতে হয়, একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা কখন হয়? গ্রামে যখন হরিনাম হয় তখন একবার ভিক্ষা করতে হয়। কি? তবে এই ভিক্ষার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই বাংলায় একটা কি চলছে নাকি, এসআইআর নাকি এদিকে হচ্ছে হচ্ছে। ওরে বাপ রে, মেদিনীপুরেও তো দুটো উপকার কি জানেন? প্রথমটা কি, যারা ভারতবর্ষের নাগরিক নয়, এই দেশে থেকে এই দেশে কাঁঠাল ভেঙে খাচ্ছিল, ওদেরকে বস্তা ভরে নিয়ে চলে যেতে হবে প্রথম। আর দুই, যে সমস্ত ছেলে মেয়েরা 2002 সালের পরে নিজের বুড়ো বাপ মাগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল, ওরা খালি ছুটছে, বলো বাবা একবার সইটা দিয়ে দাও বাবা, না হলে আমাকে পালিয়ে যেতে হবে, সই দাও। বাবা বলে সই তোকে আমি দেব, আমার শর্ত একটা আছে। কি শর্ত? আমার সম্পত্তি আমাকে ঘুরি দে। তারপরে আমি পড়েছি কি তুই পড়েছিস? সরকার ঠিক সময় সব ঠিক করছে আজ। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা,
যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, সংসার ত্যাগী সাধু। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, মহারাজ মন্দিরে থাকে, মঠে থাকে, প্রকৃত বৈষ্ণব, দরকৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিকা থাকে। প্রকৃত সাধু, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজ একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না রে। সকালে হাসনাবাদ, বিকেলে ভেদিয়া, রাতে লাউতলা, ডেলি 3টে। ভগবান বলে তুই করছিস, কর, আমিও ব্যবস্থা করব। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, সিট বুকিং করব। 2 সিজন পরে গলা থেমে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনের লোভ যত বেশি তার দুঃখ তত বেশি, যার জীবনের লোভ যত কম তার দুঃখ তত কম। হ্যাঁ, এই যে বাচ্চাগুলোর হাতে বেলুন দিয়েছে গোলাপি রঙের, দেখেছো? একবার ছেড়ে দিচ্ছে, একবার ধরছে, একবার ছুঁড়ছে, একবার নিচ্ছে। ভগবানের কাছে আমরা ওই বেলুনটার মতো, একবার ধরে, একবার ছাড়ে, একবার ধরে, একবার ছাড়ে। ওই বেলুনটার হাওয়া ইচ্ছে করে বেরোয় না, ভগবান যখন চায় এই দেহ বেলুনের হাওয়াটা বেরিয়ে যায়, চুপসে পড়ে বেলুন। প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যায়, ভেবে কেন মৌরিশ্রেম যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর নিতাই গৌর হরি হরি ওই না, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। ওরে যার দয়ায় বিশ্ব মনে রাখবেন, গতকাল আমরা 19.5 ঘন্টা গাড়ি জার্নি করে কোচবিহার থেকে ফিরে এসেছি। শিলিগুড়ির থেকে আরো 200 কিলোমিটার দূরে ছিলাম। তাহলে এত দূর থেকে ছুটে এসে মেদিনীপুর, আবার মেদিনীপুর থেকে 5.5 ঘন্টা ছুটে এলাম বেবিয়া। এখনো চেঁচিয়ে গাইছি, এই কার জন্য? সে শক্তি জগিয়েছে, তবে হচ্ছে, না জোগালে ওই বেলুনটার হাওয়া বেরিয়ে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখি ওরে যার দয়ায় বিশ্ব তার চরণে রাখি সে যে তো
তোর পরে রবে নিতাই গৌর হরি হরি বল হরি বল। যেটুকু তোর পরে রবে যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। ওই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের ভেলা, অতি ভাষা নামের ভেলা মনে কোণে মনের কোণে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। মনের কোণে সঙ্গ মনে সপনে রে সপনে রে ওই চরণে স্মরণ করো ওই দিনজনে তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন যাওয়ার তাই তো হবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মন ভাবে পরে রবে। যেটুকু তোর মুষ্টি ভিক্ষা করিয়া করিয়া যায় প্রেমানন্দ, যায় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে গুরুদেবের প্রাণে ও যে বড়ই আনন্দ। আনন্দ প্রেমানন্দ প্রত্যেকদিন গুরুদেব ভিক্ষা করে নিয়ে গিয়ে দেয় 21টা বাড়ির থেকে। হ্যাঁ 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল নিয়ে গিয়ে। বাহ, এই ছেলেটি তো বড় ভালো, তো এই বয়স থেকে গন্ঠে মালা দিয়েছে, বাহ ভালো বলতে হবে। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। হ্যাঁ এখনকার ছেলে মেয়েগুলি কেমন যেন একটা প্যান্ট পরছে 20 জায়গায় ছেঁড়া আছে। কি আপদ রে বাবা, পয়সা দিয়ে ছেঁড়া কিনে পড়লি, আবার চুল কাটে এদিকে নাই এদিকে নাই সরু করে মাঝখানটা। হ্যাঁ আর মেয়েদের সামনে দিয়ে এইরকম করে মোটর সাইকেলটা এইরকম করে, মেয়েরা আবার ডাক দিয়ে বলে আমার প্রাণটা নিয়ে চলে যাবে, এরকম করলো। কি দিন এলো রে বাপ, যে দেশেতে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবকে দেয়, আর গুরুদেব সুন্দর করে রান্না করে রসই পারস করে ভগবানের মন্দিরে দেয়। আশ্চর্য কি
গুরুদেব যখন মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়, হ্যাঁ গায়ে পুরুষ নিয়ে যেন এটা আমার নয়, তোমাকে পড়াতে বলেছে, প্রণাম করবে না, ভালো। হ্যাঁ জামার সঙ্গে ম্যাচিং হয়েছে বেশ। যাক, গুরুদেব সুন্দর করে রান্না করে ভগবানের উদ্দেশ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করি, আর মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে তখন আচমনটা করে তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দেয়। গুরুদেব কি দেখতে পায়? থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে যায়, এই সেবাটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা ভগবানকে করি একে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান আমাদের সেবায় দর্শন দিয়ে যান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করলেন, প্রেমানন্দ এত সহজে কি আমায় পাওয়া যায় রে বাপ? ওই আগেই বললাম কৃষ্ণ ভজনে অনেক জ্বালা আছে, কৃষ্ণ পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। আজকে সকালবেলা যখন প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করবার জন্য বেরোলো, হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ টোকা দিচ্ছে, কে আছো মা, দরজা খোলো, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। ভেতর থেকে আওয়াজ এলো, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস। গ্রামের মানুষের দরজায় ঘুরে এক মুঠো ভিক্ষা পেল না কারো কাছ থেকে। শূন্য হাতে ভিক্ষার পুটলিটা নিয়ে ফিরে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায়। এমন সময় জমিদারের স্ত্রী দোতলার বারান্দা থেকে দেখছে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ডাক দিয়েছে, কে রে, দাঁড়া। যখনই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা, কে ওখানে? নিশ্চয়ই কোনো চোর বদমাশ। মা, আমি চোর নই। চোর নই তো, এই ঝড় জলদিতে কি করছিস? দাঁড়া ওখানে, আমি আসছি। জমিদারের ঘরণী ওপর থেকে নিচে নেমে এসছে। মা, আমি আমি কে তুমি? মা, আমার নাম প্রেমানন্দ। এই নামের কোনো লোককে তো এই গ্রামে আগে দেখিনি, বাবার নাম বল। মা, আমার বাবার নাম হরিদাস। হরিদাস? তা তোর বাবা কেমন রে, তোর মা কেমন রে? এই ঝড় জলের দিনে নিজের জীবনের ভয় না করে তোর মতো একটা দুধের শিশুকে একটা ভিক্ষার ঝুলি দিয়ে। মা, আমার আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের নির্দেশ। কি বললি? কি বললি? গুরুদেবের নির্দেশে ভিক্ষা করছিস? বারে, বর্তমান দিনে এরকম ছেলে আছে? এখনো এরকম গুরুভক্ত সন্তান দেখা যায়? হ্যাঁ বলো। গুরুদেবের নির্দেশে নিজের জীবনের ঝুঁকি না নিয়ে তুই ভিক্ষা করছিস? এ বাবা, এ বাবা, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর গুরুদেবের নামটা একবার বলতো। গুরুদেবের নামটা বল, আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে, নামটা বল। ও মা, মা, আমার 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 গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ।
নাম বললি? কি নাম বললি? এই রামানন্দ স্বামী। বাবা, তোকে যে আশ্রয় দিয়েছে তোর গুরুদেব, এমন গুরুদেব তুই কি জানিস যে তার আশ্রমের ওই ছোট্ট পাতার কুড়ে ঘরে স্বয়ং রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে। তোর মতো শিষ্য, তোর মতো পরম ভক্ত, তোর মতো বৈষ্ণবের চরণ ধুলি যদি আমার ঘরে পড়ে, আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। মনে রাখবেন, যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, যে বাড়িতে ভক্ত সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, মানুষ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, এ দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। বলে আমার হয় না কেন, আমার আসে না কেন? হ্যাঁ, না না, আমার হিন্দি গান শুনতে মন হয়, আমার কীর্তন শুনতে মন হয় না, আমার 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 টিভিতে সিনেমা দেখতে ইচ্ছে হয়, কিন্তু সাধুর সঙ্গে হরি কথায় আমার ইচ্ছে হয় না। কেন হয় না জানো? তোমার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। হরি বল, হরি বল। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাও, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স। মাসের মধ্যে একদিন সকলে মিলে সিনেমা দেখতে যাও, পরের মাসে ওই দিনটায় সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন বড় অদ্ভুত। জীবন আপনাকে সুখও দেবে, দুঃখ দেবে। সারাটি দিন আচাল বাচাল পেচাল পড়িতে পারো, দিনের শেষে একটি বার কি গোবিন্দ বলিতে নারো। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, একটা মানুষ সারাদিনে 2 লক্ষ কথা বলে। আমি বললাম হ্যাঁ, এই 2 লক্ষ কথার মধ্যে কোনো মানুষ যদি 1000 কথা আমার ভগবানের জন্য বলে না, এতে সে তার চরণে আশ্রয় পাবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, যারা ভক্ত হয়, যারা সাধু হয়, তারা কেন প্রত্যেকটা কথার আগে জয় নিতাই বলে, কেন হরে কৃষ্ণ বলে, কেন রাধে রাধে বলে? বলে কেন বলে জানো? ওটা ব্যাংকে টাকা জমাবার মতো গো, জমা করছে, ঠিক সময় তুলে নেবে, তোলার দরকার নেই, কাছে এসে যায়। ভক্তমণ্ডলী মায়ের যারা বসে আছেন এই জায়গায়, ইচ্ছে হয় না মাঝে মধ্যে এখন সংসার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, নিজের স্বামীকে গিয়ে বলেন, চলো না একটু দীঘার থেকে ঘুরে আসি, চলো না একটু দার্জিলিং যাই, চলো না একটু কাশ্মীর যাই, বলি আর বলি। আচ্ছা, কতজন মা আছে স্বামীকে বলেছে, চলো না সংসারে তো অনেক দিন হলো একটু নবদ্বীপে যায়?
বৃন্দাবনে যাই, আমরা বলি না, বলি না। কেন? ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। হরি বল হরি বল। লোকে চপের দোকানে লাইন দিয়ে চপ কেনে, মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে রসগোল্লা খায় না, যেটা খেলে তার মঙ্গল হবে। ইচ্ছেটা মরে গেছে। লোকে বলে মন যেদিন চাইবে সেদিন নিরামিষ খাবো। মন চাইবে? মন কোনোদিন চাইবে না। 80 বছর বয়সে গিয়েও মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। মন আবার চাইবে কি? মানুষের জীবনে দুটো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। হরি হরি বল। নদীতে জোয়ার এলে বাঁধ দিয়ে কি জোয়ারের জল বেঁধে রাখা যায়? মৃত্যু নিকটে এলে কি ডাক্তার দেখিয়ে মৃত্যু ঠেকানো যায়? এসে যখন পড়েছে নিয়ে আমাকে যাবে, হরি বল হরি বল। আটকানোর ক্ষমতা নেই। তাহলে আমি কাপুরুষের মতো মৃত্যুর সামনে না দাঁড়িয়ে যদি বীরের মতো দাঁড়াই, আমি হরিনাম করেছি, আমার প্রাণে ভয় নেই, আমাকে নিয়ে যাবে, চলো। ক্ষুদিরাম বসুকে প্রশ্ন করেছিল ইংরেজ সরকার, তোমার ফাঁসির আদেশ হয়েছে, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? আমাদের মেদিনীপুরের ছেলে তো উত্তর দিয়েছিল, আমি একবার গীতা পড়তে চাই। মৃত্যুর আগের দিন রাত্রিতে গীতা পড়েছে। পরের দিন সকালবেলা এখন পুলিশরা নিয়ে যাচ্ছে ধরে, ইংরেজ সরকার প্রশ্ন করছে তোমার ভয় লাগছে না? ক্ষুদিরাম বসু উত্তর দিলেন, ভয় ছিল, গীতা পড়েছি, ভয় নেই, আর ভয় পাবো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। লোকে বলে দাদা যদি ভুল হয় ভুল হোক, তবুও পড়বেন। ভুল করতে করতেই ঠিক হবে, শুধু পড়ার মতো মনটা রাখবেন। ভুল পড়বেন। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবন থেকে যদি দয়া চলে যায়, জীবন থেকে যদি প্রেম চলে যায়, জীবন থেকে যদি ভালোবাসা চলে যায়, জীবনের কোনো দাম নেই। একটা কাঠের পুতুল যেমন, তোমার এই জীবনটাও সেরকম। প্রেমানন্দকে জমিদার ঘরণী ডাক দিয়ে বলে, বাবারে এতদিন ভিক্ষা করছিস, আজকে ঝড় জলের দিনে তুই আমার ঘরে এসে পড়েছিস, কোথাও ভিক্ষা পাসনি, আমি তোকে ভিক্ষা দেব, কিন্তু মা। আচ্ছা হলো, আমি প্রথমে যেটা বলেছিলাম শেষে কিন্তু কমিটির কাছ থেকে সেই কথাটাই শুনতে হলো। মন্দিরের জন্য দান চাইতে হবে কেন? হ্যাঁ, বিয়ে করার জন্য ছেলেকে বলতে হয় বিয়ে কর? 4টে ঠিক করে রেখেছে, মায়ের কাছে গিয়ে বলে মা বিয়ে করবো, বিয়ে করবে। খাবার কথা বলতে হয়, ছুটে গিয়ে থালায় বসে পড়ে। গ্রামের মন্দিরটা সুন্দরভাবে তৈরি হবে এটা বলতে হয় কেন? মানুষের ইচ্ছেটা মরে গেছে। হরি বল হরি বল। ইচ্ছে মরে গেছে। মনে রাখবেন, সবাই মিলে সাহায্য করে সহযোগিতা করে আমি আগামী বছর আসি চাই না আসি, এই মন্দিরটা যেন সম্পূর্ণ হয়ে যায়। করা যাবে? যাবে? জোরে বলো হ্যাঁ কি না? যাবে না? হ্যাঁ ওরম না, জোরে বলো। করবে? জোরে উলুধ্বনি করো একবার।
এবং এই মন্দির নির্মাণার্থে মন্দির সম্পূর্ণ করা হেতু আপনারা কমিটির বাবুদেরকে সাহায্য করবেন, যাতে গ্রামে মন্দিরটা সুষ্ঠুভাবে হয়। এবং আরেকটা কথা, ওনারা ভিক্ষার জন্য যাবে সকলের কাছে, দাঁড়াও, ছটপট করবেনি। অনেকে ভিক্ষার কথা বললে দেখি লুঙ্গি ধরে জায়গাটা রাখ বাইতে, এইসব না। যার ইচ্ছা নেই সে বসো। প্রত্যেকের কাছে যাচ্ছেন ওনারা, দুহাত ভরে সাহায্য করবে। হ্যাঁ, ঘুগনি মুড়ির দোকানে বসলে 20 টাকা এমনি চলে যাবে। হ্যাঁ, সাহায্য করবেন। এবং সেই সঙ্গে আরেকটা কাজ করবেন, কি বলুন তো, এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, মাইকে আজান দেয়। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। হরি হরি বল। বেরিয়ে পড়ো সাহায্যে। কে পালিয়ে যাচ্ছে উঠে? প্রথমে আমার কাছে আসুন, আমি শুরুটা করব। চলে আসুন। হ্যাঁ, এবং আরেকটা কথা বলবো, সেটা এটাই, না দিলে আমি দিয়ে চলে যাব। এখানে অনেক ভক্ত আছেন, কম করে 1000 খানেক। যে কোনো 5 জন ভক্ত আমাকে মাত্র 100 টাকা করে দেবেন, 5 জন। যদি না যায় মাকে বলবো এক্ষুনি আমি দিয়ে চলে যাব। শিগগিরই নিয়ে আসুন। দেরি করবেন নি। আপনাদের সম্মান আমি রেখেছি, আমার সম্মান রাখার দায়িত্ব আপনার। যে কোনো 5 জন আসুন, আমাকে 100 টাকা করে দেন, যে কোনো 5 জন। হ্যাঁ, জমিদারের ঘরে জমিদার ঘরণী একজন হয়ে গেছে। ভিক্ষে উঠবে নি? তোমরা আমাকে ডাকতে পারো নি কীর্তনের আগে? 1 মাস তো আমাকে ডাকবেন গ্রামে। না, ইচ্ছা পূরণ হয়ে গেছে, এইবার যান সবার কাছে। ওই যে মায়েরা আসছে, হ্যাঁ ওইখানে দাও মা, হ্যাঁ দাও দাও, ওইখানে দাও বোন, ওইখানে দাও, ওইখানে দাও, ওইখানে দাও। হ্যাঁ, 1 মাস আগে আমাকে গ্রামে ডেকে নেবেন, খাওয়াবেন, রাখবেন, আমি ভিক্ষা করব। শুধু একটা সত্য, একটু বেশি খাই আর কি, আমি এইটাই ব্যাপার একটু আর কি। হ্যাঁ, যাক, জমিদার ঘরণী কাছে এনে 2 জন গেলে হবে নি, 4 দিক দিয়ে অ্যাটাক করতে হবে। একটা যেন না বেরিয়ে যায় জাল ছিঁড়ে, 4 দিক দিয়ে একবার কাউন্টার অ্যাটাক। আমার গ্রামে হরিনাম হয়, বুঝলেন না? কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, মুখে। টাকা তো পকেট থেকে বেরোবে, মুখে কথা হচ্ছে কিসের জন্যে? কথা বলবেন। হ্যাঁ, আমাদের গ্রামেও কীর্তন হয়, বুঝলেন? তাই ভিক্ষার জন্য কেউ সমস্যায় পড়তে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, জমিদার ঘরণী প্রেমানন্দকে ভিক্ষা দিচ্ছে। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, উলুধ্বনি ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল।
যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওই না ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, হরি হরি বল হরি বল। ফিরিল তখন ওই নয় আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত বলিয়া ফিরিল তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 কহে হরি বল, হরি 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 বলে ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে। আরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ। ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, আরে আনন্দিত বলিয়া ফিরিল তখন। প্রেমানন্দ ভিক্ষা করে ভিক্ষার ঝুড়িটা এনে গুরুদেবের হাতে দিয়েছে। গুরুদেব যখনই ভিক্ষার ঝুড়িটা হাতে নিল, গুরুদেব নিয়ে বলছে, প্রেমানন্দ তুই যে প্রত্যেকদিন ভিক্ষা করে আনিস, তার থেকে তো ভিক্ষার ঝুড়িটা আজকে একটু বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব প্রত্যেকদিন যে ভিক্ষা করে আনি আমি, আজকে তার থেকে বেশি ভারী মনে হচ্ছে ভিক্ষার ঝুলি। কেন? আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করেছি, ভিক্ষার ঝুলিটা বৃষ্টির জলে ভিজে গেছে। সত্যিটা বলছে না, কেন একটা বাড়ির থেকেই তো নিয়েছে। গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে প্রেমানন্দের সামনে ধরে বলছে, প্রেমানন্দ তুই যে প্রত্যেকদিন ভিক্ষা করিস, তার থেকে তো আজকে এত ভালো ভালো চালের দানাগুলো কোথায় পেলি বাবা? প্রেমানন্দ বুঝে নিয়েছে আমি ধরা পড়ে যাব। আবার বলছে, গুরুদেব আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম সবাই জমিদার। জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? সব সরু চাল। জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক, বাবা মায়ের কাছে; দুই, সাধুগুরু বৈষ্ণবের কাছে; তিন, উকিল ব্যারিস্টারের কাছে; চার, ডাক্তার বাবুর কাছে। বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তান নিজের জীবনে পিছিয়ে পড়বে, উন্নতি করতে পারবে না। যে মায়েরা বসে আছো কেউ রাগ করবে না আমার কথায়। কোনো মা যদি নিজের বাবার কাছে নিজের সন্তানের অপরাধটা ঢাকা দেয়, সেই সন্তানের জীবনে অনেক দুঃখ আছে। মাতা শত্রু, পিতা বৈরী, তবে সন্তান হবে তৈরি। দুই, সাধুগুরু বৈষ্ণবের কাছে মিথ্যে বললে সেই সন্তান নিজের জীবনের ভজন জগৎ হতে পিছিয়ে পড়বে। তিন, ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ ভালো হবে না। চার, উকিলের কাছে মিথ্যে বললে আপনি আইনে হেরে যাবেন, জিততে পারবেন না। চারটে জায়গায় সত্যি কথা বলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ বারংবার গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে বলছে। গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুমি যাও, শিগগিরি গিয়ে তুই স্নান টান করে নাও, আর আমি ভগবানকে ভোগটা দিয়ে দিই। সুন্দর করে রান্না করে রামানন্দ স্বামী থালা সাজিয়ে প্রতিদিনকার মতো আজও মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজও মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল। আর ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রামানন্দ স্বামী হরিনাম সংকীর্তন গাইছে। হরিনাম সংকীর্তন গাওয়ার পরে যখন আচমন সেরে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। কি
ভগবান প্রত্যেকদিন আমার মন্দিরে সেবা করে যায়, আজকে সেবা করেনি, ডাক দিল প্রেমানন্দ, ছুটে এসছে। গুরুদেব সত্যি কথা বলতো বাবা, প্রত্যেক দিন তুই আমি 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 তোকে বলবার পরে তুই সেবা দিস, আজকে তোকে আমি যেই নিয়মে প্রতিদিন ভিক্ষা করতে পাঠিয়েছি আজও কি তুই সেই নিয়মে ভিক্ষা করে এসেছিস? প্রেমানন্দ বলছে গুরুদেব আপনি আমাকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মেই ভিক্ষা করেছি, তাহলে তুই যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী ভিক্ষা করিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? আমার গোবিন্দ সেবা করছে না কেন? প্রেমানন্দের হাত ধরে গুরুদেব রামানন্দ স্বামী ভগবানের মন্দিরে গিয়ে প্রেমানন্দকে দেখাচ্ছে, প্রেমানন্দ দেখ ভালো করে, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনলে আমি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে সেবা দিয়ে যখন দরজাটা খুলি আমি দেখতে পাই থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। কিন্তু আজকে ভগবান সেবা করেনি। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে আমি কাকে ঠকাচ্ছি? আমার গুরুদেবকে নয়, আমি ভগবানকে ঠকাচ্ছি। প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে গুরুদেব আজ আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, আমি 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 এই ঝড় বৃষ্টির দিনে কোথাও ভিক্ষা না পেয়ে আমি জমিদারের ঘরণীর কাছ থেকে 21 মুঠো চাল ডাল আমি একটা বাড়ির থেকে ভিক্ষা করলি। চুপ কর, তুই যদি একটিবার আমায় বলতে গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, ওরে আমি কি তোকে ভুগতাম? তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার ভগবানকে ঠকিয়েছিস। তোর মতো ঠগ, তোর মতো জোচ্চোর, তোর মতো অপরাধীর এই আশ্রমে জায়গা হবে না। আর শোন আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইব, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা ধরে নিয়েছে। গুরুদেব ও গো গুরুদেব, গুরুদেব এমন অভিশাপ দিও না, দিও না গুরু গুরুদেব। ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে গুরুদেব আপনি অভিশাপ আমাকে দিলেন, আমি নিচকুলে জন্ম হব। বেশ, আমি নিচকুলে জন্ম হই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই। দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না। যেই পাটা জড়িয়ে ধরেছে রামানন্দ স্বামী ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে উঠল রামানন্দ পাটা ছাড়, রামানন্দ পাটা ছেড়ে দে। অনেক করে বলবার পর যখন পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামীর কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে পিঠে আঘাত করছে। পাছা প্রেমানন্দ, পাছা। একবার, দুবার, তিনবার আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে
দর দর করে রক্ত বেরিয়ে এসেছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে এসে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব যখন আমায় তাড়িয়ে দিয়েছে, আমি 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 এই মুখ নিয়ে আর সংসারে ফিরবো না। আমি আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। হাতটা জড়িয়ে ধরে ওই ওই গঙ্গার জলে এবার গুরু 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 বলি। গুরু 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 বলি, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দি।